ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে 1431 বঙ্গাব্দ অর্থাৎ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। 1431 বঙ্গাব্দকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে আপনারা 9 পাবেন। 1 আর 4 5 আর 3 8 আর 1 9। 9 মানেই তো মঙ্গল। আবার 2024 সাল কিন্তু শনির বছর, কারণ এটি 8। তাহলে চঞ্চলতা এবং ধৈর্যের মধ্যম অবস্থার একটি বছর এই 1431 বঙ্গাব্দ। আর এই বঙ্গাব্দটি অর্থাৎ নববর্ষটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হোক, আমি আমার গুরু ইষ্টদেবের কাছে সেই প্রার্থনাই রাখব। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের এই নববর্ষ 1431 বঙ্গাব্দ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে সায়েন্টিফিক ওয়েতে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে প্রতিকারের যদি প্রয়োজন পড়ে অন্তিম পর্যায়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা তৃতীয়তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন 2024-এর 14ই এপ্রিল 1431 বঙ্গাব্দের 1 বৈশাখ গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। আপনাদের রাশির অধিপতি বুধ সে মঙ্গল রাহুর সাথে সংযুক্ত হয়ে অবস্থান করছে কোথায়? আপনাদের কেরিয়ারের হাউসে, 10th হাউসে। আর আপনাদের ফার্স্ট হাউসে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটিই কিন্তু আপনাদের প্রথম ঘর। আর আপনাদের 4th হাউসে কেতু বসে আছে সুখের ভাবে, মাতৃভাবে। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শনি স্বগৃহে ভাগ্যস্থানে মার্গী হয়ে অবস্থান করছেন। লাভভাব একাদশভাবে অবস্থান করছে সূর্য, গুরু এবং শুক্রের সংযোগ। দেখুন, বলতে গেলে শনি, কেতু, রাহু এবং বৃহস্পতি এই চারটিই হচ্ছে মূল প্ল্যানেট। বাদবাকি যা যা গ্রহ আছে মঙ্গল, বুধ বা শুক্র, চন্দ্র বলুন, সূর্য বলুন, প্রতিটি গ্রহই, সূর্য ধরুন প্রায় 1 মাস অন্তর অন্তর, মঙ্গল ধরে নিন আপনার 45 দিন অন্তর অন্তর, শুক্র 20-25 দিন অন্তর অন্তর, আবার বুধ এরকম সেম 20-25 দিন অন্তর অন্তর, আবার চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। তাহলে আমরা কিন্তু বেশি প্রেফারেন্স দেব শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি। আর এই 1431 বঙ্গাব্দে কিন্তু শনি, রাহু, কেতু রাশি পরিবর্তন করবে না। রাহু কেতু রাশি পরিবর্তন করবে 2025-এর 18ই মে। শনি রাশি পরিবর্তন করবে 2025-এর 29শে মার্চ। আর বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে এই 1431 বঙ্গাব্দের বৈশাখ মাসের সেকেন্ড হাফে গিয়ে। এক্স্যাক্টলি বলতে গেলে 1 মে, 2024-এর 1 মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে গোচর করে যাবেন। আর সেখান থেকে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 8th হাউসে। তাহলে যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো করছেন, গবেষণামূলক পড়াশুনো করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনার চেষ্টা করছেন, তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো। লং ডিস্টেন্স জার্নি যারা করতে চাইছেন তাদের জন্যও সময় সুযোগ খুবই ভালো। তবে দেখুন, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে কিন্তু একটু উন্নত করবার চেষ্টা করতে হবে। এ সময়ে আপনারা অবশ্যই কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন এই 1431 বঙ্গাব্দে। আর 1431 বঙ্গাব্দে আমি তো বলবো নতুন জমি, বাড়ি, গাড়ি আপনাদের ক্রয় না করাটাই বেটার হবে। শরীরে ছোটোখাটো যদি কোনো সমস্যাও দেখা দেয়, রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে ভুলেও যেন মেডিসিন খেতে যাবেন না। মেডিসিনের উপরে কিন্তু আপনাদের নির্ভরশীলতা বৃদ্ধি পেয়ে যেতে পারে। এবার দেখুন, এই যে শনি কিন্তু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, স্বগৃহে বিরাজমান, আপনাদের রাশির অধিপতি বুধের অতিমিত্র। তাহলে ভাগ্যের কিন্তু ফুল সাপোর্ট আপনারা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন।
আর এমন সাপোর্ট আপনারা পাবেন, এই সাপোর্টটা ধরে নিন প্রায় 25 বছর আপনারা পাননি, 20-25 বছর পাননি, ততটা সাপোর্ট আপনারা পেতে চলেছেন ভাগ্যের। আশা করি সময় সুযোগের আপনারা সদ্ব্যবহার করবেন। উচ্চশিক্ষা বা হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাবে। নিজের পছন্দসই ইউনিভার্সিটি বা কলেজে ভর্তির সুযোগ আপনারা পেয়ে যাবেন। দেখুন, আপনাদের কিন্তু এ সময় অবশ্যই মনের পছন্দসই রেজাল্টও আপনারা করতে পারবেন। বা আগে যা কর্ম করতেন, যতটুকু করতেন তার থেকেও কম কর্ম করে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। যে কর্ম করতে যে সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার ঝগড়া অশান্তি যদি চলে থাকে, সেখান থেকেও কিন্তু আপনারা 100% রিলিফ পেয়ে যাবেন, এমনটিও এখানে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পাবেন। আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়বে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে চলেছেন এই নববর্ষ 1431 বঙ্গাব্দে। তবে দেখুন, আপনাদের ভাগ্যস্থানকে যদি দেখা যায়, ভাগ্যস্থানের অধিপতি তো মঙ্গল, আর ভাগ্যস্থানে বিভিন্ন গ্রহ বিভিন্ন সময়ে গোচর করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে বছরের ফার্স্ট হাফে আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন নতুন আয় ইনকাম বৃদ্ধি করবার জন্য সেকেন্ড হাফের তুলনায়। সুতরাং সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করবেন। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, রাজনৈতিক জগতে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ অবশ্যই ভালো। 14ই এপ্রিলের পর 14ই এপ্রিল থেকে মে মাসের 13 তারিখ পর্যন্ত এই সময়টিতে যদি কোনো ইলেকশন হয়ে থাকে, কোনো ভোট যদি হয়ে থাকে, অবশ্যই আপনারা জয়যুক্ত হতে পারেন। নতুন পদ প্রাপ্তি হতে পারে, মন্ত্রিত্বের মতো যোগ আপনারা পেতে পারেন। সরকারি চাকরিজীবী যারা আছেন বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন, তাদের জন্যও সময়ের সুযোগ এক প্রকার বেশ পরিগণিত হবে। সময়ের সুযোগের সদ্ব্যবহার করবেন। তবে হ্যাঁ, প্রয়োজনে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে যেন ভুলবেন না। দেখুন, পরিবার পরিজনেদের সাথে আপনাদের কিন্তু সম্পর্কের একটু দূরত্বতা তৈরি হতে পারে এবছর এই 1431 বঙ্গাব্দ। এটা আপনারা অনেক দিন ধরেই ফিল করছেন। দেখুন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আশা করি এই প্রায় 5-6 মাস ধরে আপনারা ফিল করছেন যে ফ্যামিলির যেন ফুল সাপোর্ট আপনারা পাচ্ছেন না। আবার ফুল সাপোর্ট পেলেও পরিবারের লোকজনদেরকে হয়তো আপনারা সম্পূর্ণ সন্তুষ্ট করে উঠতে পারছেন না। ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্স হয়তো একটু কমে যাচ্ছে, কথাবার্তার মধ্যে কর্কশতার পরিমাণ বেড়ে যাচ্ছে। যারা বন্ধু ছিল হয়তো বা আপনার মুখনিসৃত বাণীর কারণেই তাদেরকে আপনি অহেতুক শত্রু বানাচ্ছেন, এমনটিও কিন্তু হতে পারে। যদি হয়ে থাকে ইমিডিয়েট আপনারা কনসাল্ট করুন, অবশ্যই উপকৃত হবেন। আর বেকার যুবক যুবতী যারা আছেন 1431 বঙ্গাব্দে 100% আপনাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করবেন, অবশ্যই লাভান্বিত হবেন। খরচ কিন্তু একটু বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঘুমের সমস্যা একটু বাড়তে পারে। নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন 2024 সালের অন্তিম চরণে বা 1431 বঙ্গাব্দে এই নববর্ষে। পুরনো কোনো গাড়ি বাড়ি না কেনাটাই আপনাদের ক্ষেত্রে বেটার, তাহলে কিন্তু খরচের মাত্রা আরও বেড়ে যেতে পারে। এ সময় কিন্তু নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে। তবে শুভ সংবাদ আপনাদের জন্য থাকছে, আবারও বলছি, হায়ার স্টাডিজে গবেষণামূলক ক্ষেত্রে লাভান্বিত হবেন। ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন আপনারা। কেরিয়ারও মোটামুটি আপনাদের ঠিকঠাক থাকতে চলেছে। আপনাদের কিন্তু সাহস পরাক্রমের লেভেলও কিন্তু এক প্রকার ঠিকঠাকই থাকবে। প্রেমের জীবন, দাম্পত্য জীবন একটানা যে পুরো বছরটা খারাপ যাবে এমনটি নয়, উত্থান পতনের মধ্য দিয়েই যেতে চলেছে, এক প্রকার ঠিকঠাকই যাবে। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগও তৈরি হবে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনেও স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতে পারে। সুযোগ সময় কিন্তু আপনারা অনেক পাবেন। শুধুমাত্র পরিবারের ব্যাপারে, ব্যাংকের ব্যালেন্সের ব্যাপারে, নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। খরচটাকে একটু ভাবনা চিন্তা করে করতে হবে। মুখনিসৃত বাণীর দিকে খেয়াল রাখতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমরা বলবো, আপনারা অবশ্যই গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। আর স্ক্রিনে তো আপনারা নবগ্রহ বীজমন্ত্র দেখতে পাচ্ছেন। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। একসাথে 9টি গ্রহকে কিন্তু আপনারা শান্ত রাখতে সক্ষম হবেন। আর একটি জিনিস দেখুন,
যদি কোনো প্রেমের জীবনে বাধা, বিবাহে বাধা, সন্তান প্রাপ্তিতে বাধা, অর্থপ্রাপ্তিতে বাধা, দুঃখ দারিদ্রতায় ভুগছেন, শারীরিক কষ্টে ভুগছেন, চিকিৎসা করেও সুফল পাচ্ছেন না, মারাত্মক রোগ, জটিল রোগ, ঋণ মুক্তি, কোর্ট কেসে ফেসে আছেন, কষ্ট না পেয়ে আমাদেরকে একবার কল করেই দেখুন। এখানে বিনামূল্যে কিন্তু সম্পূর্ণ প্রতিকার করানো হয়ে থাকে, শুধুমাত্র সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজির প্রতিকারগুলি বাদে, কারণ ওগুলি কস্টলি হয়ে থাকে, ওর পিছনে অনেক টাইম যায়। আদারওয়াইজ বাদবাকি সব প্রতিকার এখানে বিনামূল্যে হয়ে থাকে। সকল গ্রহের দোষ কাটানোর প্রতিকারও বিনামূল্যে হয়ে থাকে। আমরা কোনো আংটি, তাবিজ, মাদুলি পাথর বিক্রি করি না। সায়েন্টিফিক ওয়েতে প্রতিকার হয়ে থাকে। এনি টাইম কনসাল্ট করতে পারেন, শুধুমাত্র সার্ভিস চার্জটি আপনাদেরকে প্রদান করতে হয়। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বছরটি আপনাদের দুর্দান্ত কাটুক সেই কামনাই রাখি।